হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে রেসিপি পিস কাটার পাউরুটি। বাজারের দোকানে প্যাকেটে পিস কাটার পাউরুটি পাওয়া যায়। সেম পাউরুটি কিন্তু আমরা ঘরে খুব সহজে তৈরি করে নিতে পারি। নিয়ে নিলাম হাফ বাটি উষ্ণ গরম পানি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি ও 2 চা চামচ আটা। সম্পূর্ণ আমি এবার ভালোভাবে মিলিয়ে একটা গার্ডার দিয়ে আটকে রেস্টে রেখে দেব 13 থেকে 14 ঘন্টার জন্য। ফিরে আসলাম 13 থেকে 14 ঘন্টা পর। আমাদের লিকুইড ইস্ট কিন্তু তৈরি। আমি যে পরিমাণ ইস্ট এখানে বানিয়েছি তাতে 2 বাটি আটা এখানে আমি ব্যবহার করতে পারবো। দিয়ে দিলাম হাফ বাটি উষ্ণ গরম পানি। এবার অ্যাড করে দিব 4 চা চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ। গুঁড়ো দুধটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে পাউরুটিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। অ্যাড করে দিব 1 টেবিল চামচ রান্নার সাদা তেল। তেলটা সম্পূর্ণ উপকরণের সাথে আমি ভালোভাবে মিলিয়ে নিয়ে এবার অ্যাড করে দিব আটা। আমি এক এক করে 2 বাটি আটা এখানে ব্যবহার করলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে আটাটা মেখে নিব। চাইলে হাত দিয়েও মাখা যাবে। সম্পূর্ণ আটা মেখে নেওয়ার পর আটাটা আমি উপর দিয়ে সমান করে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার আটাটা ফুলে ডাবল হয়ে গেছে। আটার মধ্যে থেকে সমস্ত হাওয়া বাতাস বের করে 2 মিনিট আমি একটু হাত দিয়ে মেখে নিলাম। বোর্ডের উপরে কিছু আটা ছড়িয়ে তারপর আমি এবার ময়দার দলাটা একটু উপর থেকে নিচে গুজে গুজে একটা গুল্লা পাকিয়ে নিব। এবার এই রুটির ডোটাকে উপর দিয়ে একটু আটা ছড়িয়ে বেলুন দিয়ে রুটির মতো করে লম্বা করে বেলে নিব। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। ঠিক একইভাবে বেলে নেওয়া হয়ে গেলে সাইড দিয়ে একটু আমি সমান করে নিলাম। এবার আমি মুড়িয়ে মুড়িয়ে একটা রোলের মতো শেপ দিয়ে দেব। সম্পূর্ণ রোলের মতো শেপ দেওয়া হয়ে গেলে সাইড দিয়ে একটু চেপে চেপে একটু চাপিয়ে নিব। একটা কেক টিন নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে এবার আটার ডোটা এর মধ্যে হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে দিব। সেট করা হয়ে গেলে এবার একটা পলিথিন নিয়ে নেব। পলিথিনের মধ্যে আমি কেক টিনটা একটু এক দিক থেকে ভরে নিব। দেখুন আমি কিভাবে ভরে নিচ্ছি, এটা বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। এবার পলিথিনটা বেঁধে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। পলিথিনটা এভাবে উঁচু রাখার কারণ যাতে পাউরুটিটা ফুলে উঠলে পলিথিনের সাথে লেগে না যায়। এবার ফিরে আসলাম 1 ঘন্টা পর। পাউরুটিটা ফুলে ডাবল হয়ে গেছে। এর উপর দিয়ে কর্নফ্লাওয়ার মিশানো দুধ আমি ব্রাশ করে দিলাম। এতে করে পাউরুটির উপরে খুব সুন্দর একটা কালার আসবে। এদিকে কড়ার মধ্যে স্ট্যান্ড দিয়ে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। কেক টিনটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ব্রেক করে নিব 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার পাউরুটির উপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিব। পাউরুটিটা আমি মাটির চুলায় নর্মাল আঁচেই ব্রেক করেছি। পারফেক্ট সুন্দর কালার পেতে বারবার ঢাকনা তুলে দেখা যাবে না। ঠিক 20 মিনিট পরই ঢাকনাটা তুলতে হবে। পাউরুটিটা ঠান্ডা করে ছুরি দিয়ে একটু আগলা করে পাউরুটিটা আমি বের করে নিলাম। অনেক সুন্দরভাবে ব্রেক হয়েছে পাউরুটিটা। আমি পাউরুটিটা আপনাদের কেটে দেখাচ্ছি। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। নতুন কোনো রেসিপি পেতে একটা শেয়ার দিয়ে কমেন্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।